So what's up lovely people, welcome to my first rickshaw vlog. So this is the reason যে কারণে আর কি আমি রিক্সায় আমি এটা কিউএ থেকে নিয়ে গেছিলাম, বাট ওরা আমাকে ভুল করে 100 সিটটা দিয়ে দিয়েছিল। সো আমি রিক্সায় করে আসছিলাম এটা চেঞ্জ করে 150টা নিয়ে যাওয়ার জন্য। ইনফ্যাক্ট চারিদিকে মানুষজন ডেফিনেটলি আমাকে দেখে হাসতেছে, আমি রিক্সার ভিতরে হেলমেট পরে বসে আছি। So what's up lovely people, welcome back once again to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমি আছি খুবই এক্সাইটেড সিচুয়েশনে, বিকজ আজকে হচ্ছে কি সোমবার, আর অন থার্সডে আমি যাচ্ছি ট্যুরে। সো খুব লং অ্যাওয়েটেড একটা ট্যুর। সো এই অ্যাওয়েটমেন্টটাই আসলে মানে এই এক্সাইটমেন্টটাকে গ্রো করছে। হাউএভার যেদিকে ট্যুরে যাচ্ছি এটা আমার জন্য টোটালি নতুন, আমি ওই সাইডে কখনোই যাই নাই। তো যে কারণে ডেফিনেটলি মানে এক্সাইটমেন্ট তো থাকবেই, হাই লেভেল, নেক্সট লেভেল। আজকে আমি মেনলি যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে আজকে আমার মানে প্রাইমারি উদ্দেশ্য অনেকগুলোই আছে, বাট প্রাইমারি উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি বাইক সার্ভিস করাবো। সো ট্যুরে যাওয়ার আগে বাইক সার্ভিস করানোটা তো মাস্ট, আর সেই সাথে যেটা হচ্ছে যে আমি কিছু পার্টস চেঞ্জ করব। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কি চেঞ্জ পকেট। তো চেঞ্জ পকেট অ্যাজ ইউ ক্যান সি আমার মিটার 28,979। ওকে, তো আমার মানে চেঞ্জ পকেট এটা নর্মালি এর আগে আমি আরও 2বার চেঞ্জ করছি, এবং অলমোস্ট প্রতিবারই 10,000 কিলোতেই এটা গন হয়ে গেছে। সো পিরিয়ডিক্যালি যেহেতু পরপর 2বার 10,000 কিলোতে গেছে, সো এবারও 10,000 কিলোতে যাওয়ার কথা, বাট স্টিল আই হ্যাভ 1,000 মোর কিলো টু গো, 30,000 কিলো হওয়ার আগে। তো আমি আসলে রিস্ক নিতে চাচ্ছি না, মানে আমি হয়তো ট্যুরটা কমপ্লিট করে আস্তে আস্তে আমার 1,000 কিলো কমপ্লিট হবে, বাট যেহেতু এটা পাহাড়ের একটা ট্যুর, সো এখানে সব কিছু একদম মানে চাকাচাক থাকা দরকার, ঝাঁকাস থাকা দরকার, সব কিছু মানে টাটকা জিনিস নিয়ে যাওয়া দরকার। কারণ আমি চাই না যে ওইখানে যে আমার কোনো ইস্যু তৈরি হোক, বা আমি আর সব গ্রুপমেটের জন্য কোনো ইস্যু তৈরি করে ফেলি। তো সে কারণে আমি চিন্তা করলাম ফাইনালি যে চেঞ্জ পকেট চেঞ্জ করব সার্ভিস করানোর সময়, অ্যান্ড দেন আমি রওনা দিব। তো এখন আজকে মেনলি চেঞ্জ পকেট চেঞ্জ এবং সার্ভিস, এটাই হচ্ছে টার্গেট। তো ফার্স্ট অফ অল আমাকে টাকা তুলতে হবে, তো আমি টাকা তুলবো, দেন চেঞ্জ পকেট কিনবো। বাট চেঞ্জ পকেটের ঘটনা হচ্ছে যেটা এবার আমার যেটা প্ল্যান, যে আমার মানে কোম্পানি চেঞ্জ পকেট সেটা আমি নিচ্ছি, বাট তার মধ্যে কিছু কাস্টমাইজেশন করতেছি। সো কাস্টমাইজেশনটা আমার পারফরমেন্স আপডেটে কাজে দিবে। ওকে, আগে টাকা তুলে আসি, দেন কথা বলি। সো টাকা তোলা শেষ, এখন যাচ্ছি আমি এক্স্যাক্টলি ইগনাইট বিডিতে। সো ইগনাইট বিডি থেকে আমি যে জিনিসটা পিক করব সেটা হচ্ছে গিয়ার এক্সের ওরিং গোল্ড চেন। তো গিয়ার এক্সের ওরিং গোল্ড চেন আমাকে বেশ কয়েকজন রেকমেন্ড করলো যে এটা নাকি ভালো। ওয়েল, কিউএর যেটা মানে স্টক চেন, আই মিন কোম্পানি যেই চেনটা দেয় আর কি, যেটা ওদের স্পেয়ার্স হিসাবে আসে, সেই চেনটা ভালো, ওকে, বাট নট দ্যাট মাচ। মানে ওইটার একটা সমস্যা যেটা খুব দ্রুত লুজ হয়ে যায়, অ্যান্ড ইভেন ওইটা ওরিং না। সো আই এম লুকিং ফর এ ওরিং চেন অ্যাকচুয়ালি। তো লেটস সি, মানে ইউজ করলে আসলে বুঝবো যে চেনটা কেমন। সো উপরে যাই আর লেটস সি। ভাই
চেনটা কিনে ফেললাম। আই হোপ আপনারা চেনের ফুটেজটা দেখছেন, প্লাস চেনের সাথে আমি দুইটা ব্যান্ডানা কিনলাম। সো এখন আমি যাব হচ্ছে কিউয়ের দিকে, কিউয়ের সার্ভিস সেন্টারে টু কালেক্ট নিউ স্পকেট, আর সেখান থেকে চলে যাব ইমন সার্ভিস সেন্টারে, যেখান থেকে নর্মালি আমি সার্ভিস করাই। সো মেজর সার্ভিসিং যেগুলো, এগুলো আমি ইমনেই করাচ্ছি রিসেন্টলি, অ্যাটলিস্ট গত 2-3 বার ধরে, কারণ ওদের সার্ভিসিং মোটামুটি ভালো। সো আফটার মার্কেট চেইন আসলে আমি এই ফার্স্ট ইউজ করতে যাচ্ছি। যদিও এই চেনটার ব্যাপারে অনেক কথাবার্তা শুনছি যে এটা নাকি বেশ ভালো একটা চেইন। ইভেন আমি জাস্ট কয়েকদিন আগে পিন্টু ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম। আই থিঙ্ক আপনারা অনেকে চিনবেন পিন্টু ভাইকে। হি ইজ দ্য অ্যাডমিন ফ্রম অ্যালাইড বাইকার। তো পিন্টু ভাইয়ের সাথে অনেক আগে থেকেই রিলেশন আমার। পিন্টু ভাই সাথে রিলেশন হয় যখন পিন্টু ভাই আরকে সিবিএস চালাইতো, মানে আমারটারই সিবিএস ভার্সন যেটা। তো তখন থেকে রিলেশন ছিল বিডিকিউ রাইডার্সের থ্রুতে। তো ওনার সাথে আমি কয়েকদিন আগে মোটো সলিউশনে গেছিলাম দেখা করতে। উনি আমাকে এই চেনটার কথাও বললেন, প্লাস এছাড়া আরও অনেকের কাছ থেকে আমি গিয়ার এক্সের চেনটার ব্যাপারে শুনছি। ওয়েল, আমি যেমন ডিআইডির যে গোল্ড চেন সেটারও আমি খোঁজ নিয়েছিলাম। ইনফ্যাক্ট ডিআইডির গোল্ড চেনের প্রাইস এই চেনটার থেকে কম। এই চেনটা আমি কিনলাম 2000 টাকা দিয়ে, বাট ইগনাইট আমাকে কিছু ডিসকাউন্ট দিছে। ওভারঅল যা যা কিনলাম টোটালটার উপরে সেটা আলাদা কথা, বাট এই জিনিসটার এমআরপি হচ্ছে গিয়ে 2000 টাকা। আর ডিআইডির যে গোল্ড চেন সেটার প্রাইস মিরপুর 10-এ আমি খোঁজ করছি, এটা অ্যাবাউট 1700 টাকা মতন হয়। বাট স্টিল আই বট ইট বিকজ গিয়ার এক্স এটা আমার দেশি একটা ব্র্যান্ড। আমি সবসময় মানে এটা চাই যে মানে আমাদের দেশে কিছু মোটরসাইকেল ব্র্যান্ড তৈরি হোক যারা ডিফারেন্ট অ্যাক্সেসরিজ তৈরি করবে, বা বাইকারসদের জন্যে, মানে বাইকাররা শুধুমাত্র যে বাইকের পার্টস স্পেয়ার্স এগুলোই ইউজ করে তা না, আরও ডিফারেন্ট আরও অনেক কিছু ইউজ করা হয়। লাইক মানুষ ব্যাকপ্যাক ইউজ করে। সো স্পেশালি বাইকারদেরকে যদি আপনি টার্গেট করে ব্যাকপ্যাক তৈরি করেন, স্পেশাল ব্যাকপ্যাক যেটার ভিতরে হয়তো প্রোটেকশনও থাকবে, মানে স্টাইলও থাকবে, সব কিছুই থাকবে, এবং সেটা আপনার জিনিসপত্র ক্যারি করার কাজেও লাগবে, দেন ইউ ক্যান মেক মেনি থিংস। মানে আপনি ডিফারেন্ট অ্যাক্সেসরিজও তৈরি করতে পারেন অনেক ধরনের। মানে ইউ ক্যান মেক জ্যাকেটস, ইউ ক্যান মেক সেফটি গার্ডস, ইউ ক্যান মেক শুজ অর রাইডিং বুটস। তো আমরা কিন্তু অলরেডি, যেমন আমাদের দেশে লেদার ইন্ডাস্ট্রি আছে, আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, তো তারা কিন্তু চাইলে এটা ডেভেলপ করতেই পারে। মানে একটা রাইডিং জ্যাকেট তৈরি করাটা এমন কোনো আহামরি কোনো কিছু না, জাস্ট হয়তো সেই টেকনোলজিটা ডেভেলপ করতে হবে। সো ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আছে, হয়তো সেটাকে করা সম্ভব। বাট বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে এই যে সিসি লিমিটেশন 165 সিসি, যেটার মধ্যে খুবই লিমিটেড কিছু বাইক আসে, তো মানুষ আসলে কতটা ভ্যারাইটি পায়, আপনি এই ইন্ডাস্ট্রিটা নিয়ে কতটুকু কাজ করতে পারবেন, এটা খুবই স্মল একটা ইন্ডাস্ট্রি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমার লাস্ট ভিডিওতে আমি বলছিলাম নো সিসি লিমিট। কারণ আপনি যখন সিসি লিমিটকে উঠিয়ে দেবেন তখনই আপনি মানে এই মোটরসাইকেলিং কালচার যেটা, সেটার অ্যাকচুয়াল মজাটা পাবেন। কারণ তখন আপনার কাছে ভ্যারাইটি থাকবে, আপনার বাউন্ডারিটা অনেক বড় হবে। সো এনিওয়ে, হোপ ফর দ্য বেস্ট। আর এখন আমি যাচ্ছি স্পকেট নেওয়ার জন্যে, অ্যান্ড দেন সার্ভিস। চলছে বিজি নাকি মেলা?
ও কি অবস্থা ভাই? একটু জেনারেল সার্ভিস করতাম আর পকেট চেঞ্জ করবো। চেন কিট নিয়ে আসছেন? হ্যাঁ নিয়ে আসছি, ঢোকাই দেবো। What's up lovely people, and welcome to my first rickshaw vlog. So this is the reason যে কারণে আর কি আমি রিক্সায়, আমি এটা কিউএ থেকে নিয়ে গেছিলাম বাট ওরা আমাকে ভুল করে 100 সিটটা দিয়ে দিছিল। সো আমি রিক্সায় করে আসছিলাম এটা চেঞ্জ করে 150টা নিয়ে যাওয়ার জন্যে। ইনফ্যাক্ট চারিদিকে মানুষজন ডেফিনেটলি আমাকে দেখে হাসতেছে, আমি রিক্সার ভিতরে হেলমেট পরে বসে আছি। But you know, safety সব জায়গায় দরকার। 2 hours later. So সন্ধ্যা হয়ে গেল। আসলে ইমনে আমি ঢুকছি অনেক দেরি করে, যে কারণে সন্ধ্যা তো মানে হওয়ার কথাই ছিল। ওভারঅল ফিল হচ্ছে গিয়ে যেটা ভালো, স্পেশালি যেহেতু চেঞ্জ পকেটটা চেঞ্জ করা হইলো, তো ডেফিনেটলি এটা একটা ভালো আর কি পজিটিভ রেজাল্ট দিবে। আর চেনটার ব্যাপারে আমি অনেকের কাছ থেকে বেশ ভালো জানলাম আর কি, যে এটা বেশ ভালো চেন। ইভেন এখানেও আর কি যারা ছিল প্রত্যেকেই বলতেছিল। সো নতুন করে আবার চেনের কথা বলবো না। সো আমি সবসময় ট্যুরে যাওয়ার 4-5 দিন আগে বাইক সার্ভিস করি, কারণ আমার যেটা আমার পয়েন্ট অফ ভিউ যেটা সেটা হচ্ছে যে ট্যুরে যাওয়ার আগে 4-5 দিন বাইকটাকে চালায় দেখা যে কোনো সমস্যা আমি পাচ্ছি কি না, বা কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট আমার আবার করতে হবে কি না। সো আমি সার্ভিস করে পরের দিনই যদি ট্যুরে বের হয়ে যাই, সেক্ষেত্রে ওই সুযোগটা আর কি আমার কাছে থাকবে না। তো এই কারণে আমি আপনাদেরও রেকমেন্ড করি, যে কোনো সময় যখন আপনি হাইওয়ে ট্যুরে যাবেন, যদি সেটা আপনার আগে থেকে প্ল্যান ট্যুর হয়, যে আপনি যাচ্ছেন অমুক তারিখে, জানেন আপনি, অলওয়েজ যেটা চেষ্টা করবেন যে সার্ভিসিংটা অ্যাটলিস্ট 4-5 দিন আগে করে ফেলতে। তাহলে হাইওয়েতে যে অনেক সময় আমরা অনেক ধরনের আনওয়ান্টেড সিচুয়েশনে পড়ি, যেটা আর কি পড়তে হবে না আশা করি। বাট স্টিল মানে যে কোনো ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন হাইওয়েতে আসতেই পারে। মানে হাইওয়ে কেউ নেভার নো, মানে কী হবে ওইখানে, যে কোনো কিছু হইতে পারে। তো ওইটার জন্য প্রথম জিনিস হচ্ছে যেটা মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হয়। হাইওয়েতে যে এমন সিনারিও আপনার সামনে আসতে পারে, আপনি যেটার সাথে ডেফিনেটলি আগে এক্সপিরিয়েন্স হবেন না, তো ওই মুহূর্তে মানে কুল থাকাটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ। যেই সিচুয়েশনই হোক না কেন, ইউ আর কুল। হ্যাঁ, বাট সাপোজ মানে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, সেটা আলাদা কথা। বাট ইভেন অ্যাক্সিডেন্ট করলেও মানে কুল থাকাই উচিত সবসময়, কারণ আপনি যদি মাথা ঠান্ডা রাখেন, আপনি দেখবেন যে মানে সব কিছু করতে আপনার অনেক ইজি হবে, যে কোনো ধরনের ডিসিশন আপনার জন্য নেওয়াটা অনেক সহজ হবে। সো ওভারঅল এক্সপিরিয়েন্স সার্ভিসের পরে বলবো যে দিস ইজ ওকে। মানে ইনফ্যাক্ট আমার বাইক এমন না যে মানে সার্ভিস করানোটা ইমিডিয়েট হয়ে পড়ছিল, এই ধরনের সিচুয়েশন ছিল তা না। বাইক আমার বেশ টিপটপই চলতেছিল, বাট যেহেতু হাইওয়েতে যাব, সো একটা সার্ভিস আসলে করানোটা খুব জরুরি হয়ে পড়ে। আর যেহেতু পকেট চেঞ্জ করতেছি, মোবিল চেঞ্জ করতেছি, সো সেই সাথে মানে সার্ভিসটাকে আর কি ইনক্লুড করে নিছি আর কি আমি।
সো এনিওয়ে দ্যাটস ইট ফর টুডে, আর দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই বাই। Can we just slow